আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি টাঙ্গাইল মধুপুরের গারো পাহাড় থেকে মোহাম্মদ জাকারিয়া বলছি। তো আমাদের অঞ্চলের সবথেকে প্রধান অর্থকরী ফসল হচ্ছে এই আনারস। যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আনারসের গাছ। আপনারা অনেকে হয়তো জানেন না যে এই আনারসের গাছগুলো কখন লাগানো হয়, কেমন মাটিতে হয়, আর এগুলো কখন ফসল হিসেবে উত্তোলন করা হয় এটা অনেকে হয়তো জানেন না। তো তাদের উদ্দেশ্যে বলছি, তাই আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিও যে গাছগুলো কখন লাগানো হয় এবং ফসল কখন উত্তোলন করা হয়, এই যে আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখন হচ্ছে মে মাস, আজকে হচ্ছে মে মাসের ৩ তারিখ। আজকে মে মাসের ৩ তারিখ, দেখতে পাচ্ছেন যে চারাগুলো অলরেডি মোটামুটি লাগানো হয়েছে মাসখানিক আগেই, মোটামুটি ২০-২৫ দিনের মতো হয়েছে। যখন লাগানো হয়েছে মোটামুটি গাছগুলো মাটির সাথে লেগে গেছে আর কি। গাছগুলো দেখতে পাচ্ছেন একটু সতেজ সতেজ হয়ে যাচ্ছে। তো লাগানো হয়েছে মোটামুটি ১৫-২০ দিন আগেই লাগানো হয়েছে। একটি বৃষ্টি হয়েছে যার ফলে গাছগুলো অনেক সতেজ লাগছে কিন্তু। এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মাত্রই লাগানো হয়েছে ১৫-২০ দিন আগে। এটি হচ্ছে নতুন লাগানো হয়েছে। আর গতবার যেগুলো লাগানো হয়েছে সেগুলোতে কিন্তু আনারস অলরেডি আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আনারসগুলো, এগুলো কিন্তু বড় হচ্ছে। মোটামুটি আপনারা জানেন যে আপনারা হয়তো অনেকে জানেন না যে আনারস কিন্তু মোটামুটি আমাদের ২-২.৫ বছরের মতো সময় লাগে ফসল দিতে। মোটামুটি ২-২.৫ বছরের মতো সময় লাগে। এই আনারসটি এইবার লাগানো হলো, এটি আগামী বছর অর্থাৎ ১ বছর পরে এরকম আকার ধারণ করবে। এই যে আনারস আসছে এরকম এরকম হবে। তো আবার তারপরের বছর অর্থাৎ 2 ইয়ার্স যখন হবে তখন কিন্তু পরিপূর্ণ একটি আনারসে হবে। এটা মোটামুটি আরও ১ বছর মতো, ৬ মাস ১ বছর মতো লাগবে যেটা আনারস পরিপূর্ণ হতে। তো এরকম মোটামুটি ২ বছরের মতো, কিন্তু ২-২.৫ বছরের মতো আমাদের আনারসগুলো চাষ করতে লাগে, সময় লাগে। তো এই হচ্ছে আনারসের নতুন বাগান। এই হচ্ছে আনারসের নতুন বাগানগুলো, দেখেন এই যে কি সুন্দর সারি সারি লাগানো আছে। আর এই হচ্ছে পুরাতন বাগানগুলো। এটি মোটামুটি আরো এখানে ২-২.৫ বছরের মতো থাকবে সব মিলিয়ে। তো এই হচ্ছে আগের বাগানগুলো, গতবার যেগুলো লাগানো হয়েছিল সেগুলো কিন্তু এত বড় হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এত বড় হয়ে গেছে। প্রত্যেকটি গাছেই কিন্তু আনারস দেখা যাচ্ছে। এই যে যদি জুম করে দেখানোর চেষ্টা করি, এই দেখেন প্রত্যেকটি গাছেই কিন্তু আনারস, প্রচুর পরিমাণ আনারস ধরে আছে প্রত্যেকটা গাছেই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু ছোট আছে। এগুলো কিন্তু এখন ছোট রয়েছে, এগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আর হচ্ছে আপনারা জানতে চান যে অনেকে যে কোন মাটিতে এই ধরনের ফসল ফলে, এগুলো হচ্ছে লালচে মাটি, যেগুলো পাহাড়ি এলাকার মাটি, এগুলোতে। আর যেখানে আপনার পানি জমে থাকার কোনো পসিবিলিটি থাকে না, অর্থাৎ পানি যদি জমে থাকে এই ধরনের মাটিতে চারাগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে। এগুলো পাহাড়ি এলাকায় শুকনো পরিবেশে ঢালু জায়গাগুলোতে যেখানে পানি জমে না থাকে এরকম জায়গাগুলোতে আনারসগুলো হয়ে থাকে। এই জায়গাগুলোতে আমরা আনারসগুলো চাষ করে থাকি। আমাদের প্রধান অর্থকরী ফসল হচ্ছে এই আনারস। দেখতে পাচ্ছেন যে যে কোনো জায়গায়, অর্থাৎ বাড়ির আশেপাশে আঙিনায় সব জায়গায় কিন্তু আনারসের বাগান, অনেক বড় বড় বাগান। এই যে যদি জুম করে দেখানোর চেষ্টা করি, এই দেখেন শুধু আনারস গাছ আর আনারস গাছ, যত দূর চোখ যায় শুধু আনারসের গাছ, সব আনারস। এই দেখতে পাচ্ছেন, এইদিকে যদি জুম করে দেখাই তাহলে কিন্তু সব আনারসের গাছ, সব কিন্তু আনারসের গাছ। এই হচ্ছে আনারসের গাছ, এদিকেও তাকালেও সব আনারসের গাছ। আমাদের বাড়ির চারপাশে শুধু এখানেই নয়, এই যে বাড়ির ওই পাশে, তারপর অন্যান্য সব জায়গায় শুধু আনারস। আনারস ছাড়া এইদিকে কোনো কিছু আমরা চাষ করি না সাধারণত। আর হলুদ, কলা এগুলো চাষ হয় আশেপাশের এলাকায়। আমাদের এদিকে কলা বা হলুদ একটু কমই চাষ হয়। তো মানে আমাদের এই বাসার এই আশেপাশের জায়গাটুকুতে বলছি। তো পাশের এলাকা দিয়ে বা এদিক সেদিক দিয়ে এই হলুদ, তারপর আপনার কলা এগুলো অনেক চাষ হয়। কিন্তু আমরা এইদিকে আনারসই বেশি চাষ করি। এগুলো ছিল আনারসের বাগান। এগুলো ছিল আনারসের গাছ, চারা। আর হচ্ছে এগুলো মাটি, যে মাটিগুলোতে হয়, এই যে লালচে মাটিগুলো, এই যে মাটিগুলো লালচে মাটি, পাহাড়ি এলাকার যে লাল মাটিগুলো, এগুলোতে হয় এই আনারসগুলো। এই আনারসগুলো এই মাটিগুলোতে হয়। হ্যাঁ, এগুলো কিন্তু জমে থাকে, পানি জমে থাকে এমন জায়গায় হয় না। তো এই ছিল আজকের ভিডিও। দেখানোর চেষ্টা করলাম যে কেমন মাটিতে আনারস হয়, আনারসের ছোট চারাগুলো
কোন সময় লাগানো হয়? এই আপনার আ এপ্রিল মাসের মোটামুটি শুরুর দিকেই চারাগুলো লাগানো হয় এবং ১ বছর পরে যে এরকম গুলো আসে, এরকম চারা থেকে এরকম আনারস আসতে শুরু করে। এগুলো পরিপক্ক হতে আরো মোটামুটি বছর খানেকের মতো টাইম লেগে যায়। তো এরকম হচ্ছে আনারসের চাষাবাদের প্রক্রিয়া। তো আরো যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আ কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আ গারো পাহাড় থেকে বলছিলাম জাকারিয়া। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই কৃষি বিষয়ক বিভিন্ন টিপস অথবা কিছু শেয়ার করতে বা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তার সাথে শেয়ার করে দিবেন অন্যান্য আ বন্ধুদের দেখার জন্য। তো ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।